রহমানির রহিম। সূরা আনফাল মাদানী, আয়াত 1 থেকে 29। লোকে তোমার গনিমতের মাল সম্বন্ধে প্রশ্ন করে, বলো গনিমতের সম্পদ আল্লাহ রাসূলের। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সৎ ভাব স্থাপন করো। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। বিশ্বাসী তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয়, এবং যখন তার আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের বিশ্বাস বৃদ্ধি করে, এবং তারা তাদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের বিশ্বাস বৃদ্ধি করে। যারা যথাযথভাবে নামাজ পড়ে আমি যা দিয়েছি তা থেকে দান করে তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের প্রতিপালকের নিকট তাদের ওই জন্য মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রয়েছে। এরূপ যেমন তোমার রব তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হতে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল এটা পছন্দ করেননি। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়। মনে হচ্ছিল যেন তারা মৃত্যুর দিকে চালিত হচ্ছে, আর তারা যেন তা দেখছে। স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়াত্তাধীন হবে, আর তোমরা চাচ্ছ নিরস্ত্র দলটি তোমাদের আয়াত্তাধীন হোক। আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসী নির্মূল করতে। এজন্য তিনি সত্যকে সত্য, অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও পাপীরা অপছন্দ করে। স্মরণ করো, তোমরা তোমাদের প্রভুর নিকট প্রার্থনা করেছিলে, তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব সারিবদ্ধভাবে 100 ফেরেশতা দ্বারা। এবং আল্লাহ এটা করেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য, এবং যাতে তোমাদের মনে শান্তি পায় এবং সাহায্য তো শুধু আল্লাহরই নিকট হতে আসে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি তার পক্ষ হতে শাস্তির জন্য চণ্ডা আচ্ছন্ন করেন এবং আকাশ হতে তোমাদের বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের হতে শয়তানের কুমন্ত্রণা উপশমের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করার জন্য এবং তোমাদের পা স্থির রাখার জন্য। স্মরণ করো, তোমাদের রব ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, আমি তোমাদের পথে আছি, তোমাদের পথে আছি। সুতরাং বিশ্বাসীগণকে অবিচলিত রাখো এবং কাফেরদের হৃদয়ে আমি ভীতি সঞ্চার করব। সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, এ কারণে যে তারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, এবং যে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে সে নিশ্চয় জানবে আল্লাহ শাস্তি দানে কঠোর। সুতরাং এর আশাদ গ্রহণ করো, এবং কাফেরদের জন্য রয়েছে দোজখের শাস্তি। হে বিশ্বাসীগণ, তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন তোমরা স্পষ্ট প্রদর্শন করবে না, যেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলের স্থান নেওয়া ব্যতীত কেউ তাদের স্পর্শ প্রদর্শন করলে সে তো আল্লাহর বিরাগভাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম, আর সে কত নিকৃষ্ট। তোমরা তাদের বধ করনি, আল্লাহই তাদের বধ করেছেন। এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। এবং বিশ্বাসীগণকে উত্তম পুরস্কার দান করার জন্য নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শ্রোতা সর্বজ্ঞ। এভাবে আল্লাহ দুর্বল করেন অবিশ্বাসীদের। তোমরা কাফেররা সত্য জয় চেয়েছিলে, তা তো তোমাদের নিকট এসেছে। অকর্মগুলো বাদ দিলে তা কল্যাণকর হবে তোমাদের জন্য যদি তোমরা পূর্ণ করো, তবে আমিও শাস্তি দেব। তোমরা সংখ্যা অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না, আল্লাহ বিশ্বাসীদের সাথে আছেন। হে বিশ্বাসীগণ, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। তোমরা যখন তার কথা শোনো
তখন তাহা থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তাদের মতো হইও না, যারা বলে শুনলাম, বস্তুত তারা শ্রবণ করে না। নিশ্চয় আল্লাহর নিকট নিকৃষ্ট তম জীব, বধির ও যারা কিছু বোঝে না। এবং আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখেন, তবে তিনি তাদেরও শোনাতেন, কিন্তু তাদের শোনালেও তারা অপেক্ষা করে মুখ ফেরাত। হে বিশ্বাসীগণ, রাসূল রাসূল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদের পানভস্ত করে, তখন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবে এবং জেনে রাখবে, আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মধ্যে থাকেন। এম, এর দ্বারাই তারই নিকট একত্রিত করা হবে। তোমার ধর্ম তোমরা ধর্ম দুহিতাকে ভয় করো, যা যা শুধু জালিমদের জন্যই নির্দিষ্ট না, এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তিদানে কঠোর। স্মরণ করো, তোমরা ছিলে অল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে গণ্য হতে। হঠাৎ ভাবতে কেউ তোমাদের ধরে নিয়ে যাবে, পরে তিনি তোমাদের আশ্রয় দেন, সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেন এবং তোমাদের উত্তম বস্তু সমূহ দান করেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। এবং জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, এবং নিশ্চয়ই আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন, এবং আল্লাহ অতি মঙ্গলময়। স্মরণ করো বিশ্বাসীগণ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদের বন্দী করার জন্য, হত্যা বা নির্বাসিত করার জন্য, এবং ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহই শ্রেষ্ঠ কৌশল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উপাসনা, আমার জীবন বরং সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দান করো, দুজের অগ্নিহত আমাকে রক্ষা করো। হে আল্লাহ, তোমার আনুগত্য আমাকে বানায় দাও, রাসূলের আনুগত্য আমাকে বানায় দাও। হে আল্লাহ, তোমার উপাদান গ্রহণ করার শক্তি দান করো। হে আল্লাহ, তোমাকে উত্তম দিন দান করার শক্তি দান করো। দুনিয়াতে আখিরাতে কল্যাণ দান করো আমাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমাকে জীবনের গুনাহ আল্লাহ মাফ করুন। আমাকে দিন বিনাশ হিসেবে জান্নাতুল ফেরেশতা পৌঁছায় দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু